তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচরিতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। এই দেখুন বন্ধুরা, আজকের আমি হালকা পাতলা একটা মটন কষা রেসিপি বানাবো। তার জন্য আমি এখানে আদা রসুন পেস্ট করছি। আদা রসুনটা খুব কম করে নেব। এই দেখুন এখানে মটনটা ধোয়া আছে। মটনে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট একসাথে, সেটাও দিয়ে দিচ্ছি। মাটনটা বেশি রিচ করব না, একদম হালকার উপরে করব। তেলও এখানে মাটনে দিয়ে দিলাম। এটা ম্যারিনেট করে রাখবো, একটু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবো, যাতে মাংসটা সেদ্ধ সুন্দর হয়, সফট হয়, নরম হয়। টক দই দিয়ে দিচ্ছি আমি। কিছুটা টক দই মাংসতে অ্যাড করলাম। একসাথে হাত দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাগুলো লাগে। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। মাংস রান্না করার আগে একটু ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে হয়। রাখলে মাংসটা ভালো সেদ্ধ হয়, খুব সফটও হয়, খেতেও টেস্টি হয়। দেখুন এই ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখানে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই দেখুন বন্ধুরা, মাটনটা বানানোর জন্য আমি অল্প করে পেঁয়াজ নিয়েছি, একটু টমেটো নিয়েছি, এখানে আলু নিয়েছি। আমরা চিকেন মাটন যাই খাই না কেন একটু আলু দিই, আলুটা খেতে খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, মাটনটা বানানোর জন্য আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবারে সর্ষের তেল ভালো করে দিয়ে দেব আলুটা ভাজবার জন্য। আলুটা লাল লাল করে ভাজতে হবে। আলুটা লাল লাল করে ভাজলে ভালো লাগে। অনেকে আবার আলু ভাজে না, কিন্তু আমরা মাটন চিকেন যেখানেই যা করি না কেন আলুটা সুন্দর করে লাল লাল করে আগে ভেজে তুলে নিই, তারপরে কড়াইতে পেঁয়াজ দিই। তো এই দেখুন বন্ধুরা, তেলটা একটু গরম হতে বাকি আছে। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি কড়াইতে আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। চিকেন মটন যাই রান্না করি কেন আলুটা দিলে বেশ খেতে ভালো লাগে। আমার তো আলু ভীষণই ভালো লাগে। কোনো অনুষ্ঠান বাড়িতে আলু দেওয়া হয় না, আমার একদম ভালো লাগে না খেতে। আমি একটু আলুটা বেশি খাই। তো এই দেখুন আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা চলছে, দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, একদম লাল লাল হয়ে এসছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে আলুটা। আলুটা ভেজে আমি তুলে নিলাম। এরপরে ওই তেলে আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেব। এই দেখুন তেলেতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বেশি দিইনি, মটনে একটু বেশি মশলা লাগে, কিন্তু আমি একটু হালকা করব যেহেতু অল্প করে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজবো ভালো করে। পেঁয়াজটা ভাজা চলছে বন্ধুরা, দেখুন একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হাজানোর জন্য, একটু নরম হওয়ার জন্য। পেঁয়াজটা এখনো ভাজা চলছে।
পেঁয়াজটা একটু লাল, লাল হয়ে আসলে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও একটু ভাজিয়ে নিতে হবে। দেখুন টমেটোটা আমি দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম তেলের উপরে। হালকা একটু কালার আসার জন্য। কারণ এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আর লঙ্কাটা আমি ১ম থেকে ব্যবহার করব না। একটু পরেই ব্যবহার করব। আমি যেকোনো তরকারি করি যে লঙ্কাটা একটু শেষকালে দিই। এই দেখুন আমি হলুদটাও দিয়ে দিলাম। লঙ্কাটা শেষকালে দেওয়ার কারণ হচ্ছে সব তরকারিটাই আমার মেয়েকে দিতে হয়। লঙ্কা দেওয়ার আগে ওর তরকারি কিছুটা কাটিয়ে নিয়ে তারপরেই আমি লঙ্কা দিয়ে দিই। এখানে হচ্ছে কাঁচা লঙ্কা ব্যবহার করব আর একটু অল্প করে শুকনো লঙ্কা বেটে নেব। অল্প একটু দেবো। কারণ গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। ওই গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা বাটা একই কাজ হয়। কিন্তু অল্প দেবো, একদম হালকা দেবো। আমার মেয়ের যে মাটনটা কাটিয়ে নিয়ে তারপরে লঙ্কাটা অ্যাড করব এখানে। এই দেখুন মশলা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে গেছে। আমি মাটনটা তেলের উপর দিয়ে দিলাম। তেলের উপর মাটনটা দিয়ে দেওয়ার পরে একটু কষতেই থাকবো। আ মা হচ্ছে মাটনটা ভালো করে কষতে হবে। উম চিকেন, মাটন যাই করি না কেন কষাটা ভালো হওয়া দরকার। কষাটা ভালো না হলে রান্না একদমই ভালো হয় না। আমাদের এখানকার মাটনটা দারুণ দেয়। দেখুন কষা চলছে। ভালো করে ড্রাই করে কষবো এটা। আমাদের এখানে মাটন কিনতে গেলে এত সুন্দর মাটন দেয়। সব দোকানে দেয় না। একটা জায়গা আছে সেখান থেকে আমাদের মটনটা আনা হয়। ভীষণ ভালো রেয়াজি। এটা রেয়াজি। তো খুবই ভালো মাংস এখানে দেয়। কষা চলছে আমার। তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখবেন একদম স্কিপ করবেন না। এই কষাটা আমার হচ্ছে। তো এই দেখুন কষাটা হয়ে আসছে। এবার তেলটা ছাড়ছে আস্তে, আস্তে কষা থেকে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবার কষতে থাকলাম। মাটনটা আমি হালকা করে করব। কিন্তু কালারটা খারাপ আসেনি, মোটামুটি এসছে। এখনো কিন্তু লঙ্কাই পড়েনি এখানে। লঙ্কাটা আমি শেষে দেবো একদম শেষে। এটা আমি কষার পরে আমি গরম জল দিয়ে দেবো। কষা কিন্তু আমার কমপ্লিট হয়ে এসছে। এই দেখুন বন্ধুরা কষা কমপ্লিট হয়ে এসছে আমার। এবার একটু গরম জল বসাবো। গরম জল বসিয়ে হচ্ছে গরম জলটা মটনে দিয়ে দেবো। মাটনটা সেই থেকে কিন্তু কষাই চলছে দেখুন বন্ধুরা। কষা একদম ড্রাই হয়ে এসছে। এই দেখুন পাশে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা মাটনে দিয়ে দেবো। আন্দাজ মতো দেবো। যে যেমন ঝোল খাবে কি কষা খাবে সেই রকমভাবে দিয়ে দেওয়া হবে। আমি যেহেতু একটু হালকা মতো করবো জলটা একটু বেশি করে দিয়ে দেবো। তারপর সেই মটনগুলো আমি হচ্ছে একটু জলটা গরম হয়ে গেলে মটনের ঝোলটা গরম হয়ে গেলে আমি মটনগুলো বেছে সব প্রেসারে তুলে নেবো। প্রেসার কুকারে তুলে দিয়ে সিটি মেরে নেবো। অনেকগুলোই সিটি দিই। এই দেখুন গরম জল দেওয়া হয়ে গেছে আমার। গরম জল দেওয়ার পরে ফুটছে। এটাকে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। ওটা আর দেখালাম না। তা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আবার কড়াইতে দিয়ে দিলাম।
দিয়ে ফোটাতে থাকলাম। এরপরে কিন্তু মেয়েটা কাটিয়ে নেব। কাটিয়ে নিয়ে আমি একটু কাঁচা লঙ্কা হচ্ছে নোড়া দিয়ে আমি থেঁতেই দিই, কারণ ঝালটা বেরোবার জন্য। একদম শেষে দিই তো ওইজন্য। এই দেখুন আমি একটু বাটা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার মেয়ের কাটানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন আমার কালারটা মোটামুটি এসছে, কারণ একটু হালকা করেছি তো। তো আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট দিনে।